হরে কৃষ্ণ হরে হরে গীতা পাঠ ঘরে ঘরে। তাতে আমরা গীতাটা পাঠ করি। গীতা আমাদের একটা অলংকার, মানে ঐতিহাসিক মুভমেন্ট লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ, কেমন অনুভূতি আপনার? দারুণ অনুভূতি। যে মাটিটার মধ্যে দাঁড়িয়ে আছি এটা রানী রাসমণির ধর্মতলার মাটি। সেই রানী রাসমণির ধর্মতলায় যে রানী রাসমণির অধিষ্ঠাতা দেবতা ছিলেন রঘুনাথ, সেই রঘুনাথ তারই অপর রূপ ভগবান শ্রীকৃষ্ণের গীতা পাঠ হবে আজকে এত বছর পরে পশ্চিমবঙ্গে মহাপ্রভু চৈতন্যদেবের মাটিতে। আমাদের কাছে আনন্দের বিষয়। আগামীকালকে যে অনুষ্ঠানটা আছে, এর আগে তো এরকম অনুষ্ঠান হয়নি, কেমন অনুভূতি আপনাদের? এই অনুভূতি আমাদের জনগণ, আমাদের ভক্তবৃন্দ, যত আমাদের ভারতবর্ষের যে সনাতন ধর্মাবলী, যত মত, তত পথ, যত আমাদের এই ধর্মের উপরে যারা বিশ্বাসী, তারা আমাদের এই গীতা পাঠে ওনারা অংশগ্রহণ। গীতা পাঠ আমরা আজ থেকে শুরু না, অনেক দিন ধরে প্রত্যেকটা বড় গতকাল আমাদের টেঙ্গল পার্ক গীতা জয়ন্তী ওখানে উদ্বোধন হলো। গীতা পাঠ আমরা যদি বড় লার্জ স্কেলে প্রথম শুরু করি ইস্কনে এই আমাদের জগদ্ধাত্রী প্রভুজি এই নার তত্ত্বাবধানে আমরা ওখানে 5 লক্ষ থেকে 6 লক্ষর মতো 6,000 মতন গীতা পাঠের অংশগ্রহণ। তখন আমরা চিন্তা করলাম এই যে ইস্কনে মায়াপুরে যখন করে আমরা ব্রিগেডে করব। তাই ব্রিগেডে করব, আমরা সনাতন ধর্মাবলীকে সব জায়গায় এক জায়গায় একটা ছাতার তলায় আনবো, এটা আমাদের চিন্তাধারা ছিল। আর একসাথে আমরা গীতাটা পাঠ করি। গীতা আমাদের একটা অলংকার, মানে জীবনে ওটা ধর্মগ্রন্থের চেয়ে ওটা আমাদের নৈতিক চরিত্র গঠন করার একটা মূল পাঠ হলো গীতা। গীতার ভিতরে যে সারাংশ, গীতা যে জিনিস, গীতার ভিতরে যারা রিসার্চ করে, আর সারা বিশ্বে গীতার উপরে রিসার্চ চলছে, সারা বিশ্বে চিন্তা করছে যে গীতাই হলো একটা আসল মানে নৈতিক চরিত্র গঠন করতে পারে। আরও অনেক বেদান্ত, অনেক কিছু আমাদের ভারতবর্ষের অনেক রকম সম্প্রদায় অনেক রকম বই বা অনেক রকম করেছে, তার চেয়েও বেশি আমাদের গীতাটার উপরে যে মানুষের এত আগ্রহ, সে বিদেশ থেকে আমাদের নিজেদের দেশ থেকে সব জায়গায় কিন্তু এই গীতার উপরে আলোক্য। সেই গীতাকে আমরা এক লক্ষ্য, মানে লক্ষ্যটা কি আমাদের ভগবানের দর্শনে, আমার লক্ষ্য গীতা মানে কি 1 লাখ গীতা না, আমাদের লক্ষ্যটাকে আমি নজর করছি। লক্ষ্য হলো শ্রীকৃষ্ণ ভগবানের যে মুখস্থ বাণী, যিনি যা বলেছেন গীতা বল, সেইটাকে উল্লেখযোগ্য আমাদের জনগণের কাছে প্রভাব আর ভক্ত শিশুদের কাছে চলে আসে। আপনার কালকে কত লোক হতে পারে আপনার কি মনে হচ্ছে? আমাদের যে পরিবেশে যদি যাতায়াত, কেন কালকে টেট পরীক্ষা, তার জন্য আমাদের ভক্ত যে বলছে খুব ভোরবেলা বেরিয়ে আসছে, তাও 1 লাখের উপরে হবে। কালকে আপনাদের কি কি অনুষ্ঠান আছে? কালকে সকালে আমাদের বেদবাক্য পাঠ হবে, তারপর হলো আরতি হবে, আরতি বা শঙ্করাচার্যের বরণ হবে, শোভাযাত্রা, ছোটো করে একটা শোভাযাত্রা হবে। শোভাযাত্রার পর বরণ করে তারপর স্টেজ ওঠে, তখন আমাদের প্রথম আগমনী বাণী পাঠ করা হবে। পাঠের পর শঙ্করাচার্যের বাণী, আশীর্বাদ বাণী পৌঁছাবে, তখন আমরা পরে একদম টানার 1 ঘন্টা কি 1 ঘন্টার ভিতরে গীতা পাঠ নন স্টপ চলবে। পাঠটা 5 অধ্যায় গীতা পাঠ হবে, পুরো অধ্যায় হবে না, সময়ের ভিতরে হবে না। হরে কৃষ্ণ হরে হরে গীতা পাঠ ঘরে ঘরে। এই যে সূচনা হয়েছে মায়াপুর, তার পূর্ণতা পাবে আগামীকাল। তারপরে প্রতিটি ঘরে গীতা পাঠ হবে। তার জন্য সাধু সন্ত সমাজ যে সিদ্ধান্ত নেবেন, নিশ্চয়ই আগামীকাল তারা সিদ্ধান্ত নেবেন, কি ঘোষণা হবে সেটা তার অপেক্ষায় আমরা আছি।